হাত তুলে দোয়া চলবে না, না যায় ফতোয়া দিচ্ছে। কিন্তু আমি উদাহরণ দিচ্ছি, আমি দোয়া করছি, সবাই আপনার হাত তুলছেন। দোয়াটা আবার কি জানেন? হে আল্লাহ, এখন বাজছে রাত্রি 12:30। আল্লাহ, আমরা আর কেউ বাড়ি যাব না, তুমি 1 মিনিটের ভিতরে সবাইকে মেরে দাও। জি, সবাই যেন মরে যায় এখনই, মেয়ে ছেলে পুরুষ নারী যা আছে। তো একজনা হাত নামিয়ে দিয়ে বলছে, ওরে সুবহানাল্লাহ, এটা কী দোয়া চলছে রে, এর কোনো হুঁশি নেই নাকি? জি, ওই যে আপনাদের দিকে তাবলিগ জামাত আসে না, আছে কি আসে না? তো তাবলিগ জামাত এসছে আপনাদের মসজিদে, বিকালবেলায় গাছতে বেরোচ্ছে। তো আপনাদের ইমাম সাহেব বলছে, ওই যে দোকানদার দেখছেন না, ওর নাম হচ্ছে হাবিবুর রহমান। আল্লাহ আকবার! এই আমি গ্রামে 25 বছর আছি, এত পরেজগার লোক দেখি নাই। তাহাজ্জুদ, আবিন, চাস্ত, 5 ওয়াক্ত নামাজ তো আছি, ঘন্টার পর ঘন্টা কোরআনের তেলাওয়াত আর জিকির আর চোখের পানি। কিন্তু দোকানটা যেদিন থেকে খুলেছে তো নামাজে ঢিলা পড়েছে। এখন আর 4খানা দোকান হয়ে গেছে, 4টা দোকানকে সামালতে গিয়ে জুমাও পড়ে না। ইমাম সাহেব পালিয়ে গেলেন নাকি? কোন দুঃখে দাঁড়িয়েছেন? টাকা দিবে, বসেন বসেন, টাকা দিবে। এতগুলো যখন দিয়েছে, তো এখন জুমাও পড়ে না। তা আপনারা একবার ওকে ধরেন তো। এবং আমাকেও সাথে নিয়ে গিয়েছে, মৌলানা সাহেবও আছে। আমি গিয়ে গায়ে হাত বুলিয়ে বলছি, মাশাল্লাহ, দেখেন আপনি কত দামি মানুষ, আপনারই ইমাম আপনার নাম করছে, যে আমাকে ওই লোক ফজরে জাগিয়ে দিয়েছে। আহা, কত তেলাওয়াত করেছেন। তখন ওই লোকটা বলছি, জি জি করেছি এক যুগে। মৌলানা কি বলবো, এই 4টা দোকান হয়ে যাওয়ার কারণে এখন খুব সমস্যায় পড়ে গেছি, আর যেতে পারছি না, এমনকি জুমাতেও যেতে পারছি না। যে শেষকালে ওই যে একটু দোয়া করেন। তখন আমি গাছতে সাথীদেরকে বলছি, সবাই হাত তুলো জি, একবার হবিবুর ভাইয়ের জন্য দোয়া করি। এই আল্লাহ, তুমি হবিবুর ভাইকে আবার নামাজি বানিয়ে দাও, আবার পরেশগার বানিয়ে দাও। যখন একটাও দোকান ছিল না, তখন উনি কোরআন পাকের তেলাওয়াত করেছে, তাহাজ্জুদ পড়েছে, 5 ওয়াক্তে নামাজ পড়েছে, মসজিদি করেছে। এখন এতগুলো দোকান হয়ে যাওয়ার কারণে মাবুদ গো, আর মসজিদে যেতে পারছে না। আল্লাহ, তুমি ওর দোকানগুলোকে ধ্বংস করে দাও। বুঝে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দোয়া সালা বেলাইনে চলে গেছে রে, হুঁশ হয়ে গেছে যে এই দোয়া লিয়া যাবে না। কারণ আল্লাহ না চলে যাক, ধ্বংস হয়ে যাক, কিন্তু আমার দোকান যেন ধ্বংস না হয়। তো আমাদের অবস্থা তাই যে আমরা এখন মরতে চাইছি না। এখন যদি হাত তুলে দোয়া করি, আল্লাহ মত দাও, মরবো না, কিন্তু মত চাইবে কখন? বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যারা ডান হাতে সার্টিফিকেট পাবে তাদের হিসাব হবে আসানি। ওয়ায়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা। তারা নিজের আত্মীয়র মধ্যে ঘুরবে আর আনন্দ করবে, আমি কামিয়াব, কামিয়াব। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি। যাকে বাম হাতে পেছনে অন্ধকারে আমলনামা দেওয়া হবে, সেই লোকটা কি বলবে? ফাসাউফা ইয়াদউ সুবুরা, মত আয়, মত আয়। তুই যেমন পৃথিবী থেকে আমাকে সরিয়ে দিয়েছিলি, আর একবার এসে কিয়ামতের ময়দান থেকে সরিয়ে দে, তখন মত আর আসবে না, আর কিয়ামত সে কেউ সরাবে না। মানুষ একদিন মতকে নিজে ডাকবে, বুঝেল? আর একটাকে ডাকবে, কি ডাকবে? ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। সেই কিয়ামতের দিনে ডাকবে, ওজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। নিজের কপালে মারবে আর বলবে কিয়ামতের মাঠে, মাবুদ রে, যখন বেঁচে ছিলাম তখন কেন কিছু দান খয়রাত করিনি।
সব ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি বায়ানে আছি, এখন আমি বায়ান বন্ধ করিনি। আমি কালেকশন 5 মিনিট করি, মন গেলে দেবেন, না মন গেলে দেবেন না, ছুরি চালিয়ে নেব না। আর 5টা মিনিট বায়ানটা শুনেন, মাথায় হাত মেরে বলবে আল্লাহ সেই দিন কেন কিছু করিনি। এই জন্য আল্লাহ দুবার বলেছে কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, বুঝবি ওদেরকে একদিন বুঝতেই হবে, যেমন একটা দিন আসছে সেই দিন আফসোস করবে, কিন্তু কোনো উপায় থাকবে না। আর একটা কথা বলি, দান করতে চাইবে, জি ভাটির পানি উজানে যায়, যায় যখন সমুদ্রে জোয়ার ভাটা হয়, যে নদীগুলো সমুদ্রের কাছে আছে তাদেরও খানিকটা রিয়াকশন লাগে। এখন আমরা কি বলছি, ইমাম সাহেব বলছেন দে বাপ, বাপ হে সোনামানি দাও বাপ, বাপ 500 টাকা দে বাপ। আর যখন ডাকাত ঢুকবে ঘরে তখন ও ঘুরিয়ে বলবে লে বাপ, মারিস না বাপ, লে বাপ। হ্যাঁ, তো দে বাপ আর লে বাপের পার্থক্য আছে। তা আল্লাহ বলছে মানুষ যখন জাহান্নামে চলে যাবে, আগুনে পুড়বে, তখন ওর মনে পড়বে যে জালসাতে মৌলানা মতিউর রহমান উমরি বলেছিল তোমরা দান করো তাহলে তোমরা কষ্ট থেকে বাঁচবে। তাহলে আজকে দান করি তো পাবে কি, মাল নাই। তখন আল্লাহকে বলবে আল্লাহ আমার জান মাল জমি জায়গা ঘর বাড়ি বউ বিটি ছেলে পিলে সব তো ফেলে দিয়ে চলে এসেছি, ওগুলো দান করে দিলাম, জাহান্নাম থেকে বের করো। আল্লাহ কোরআনে বলছে সূরা হাদীদের মধ্যে ফালিয়ামালা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতুন, সেই দিন আর দান নেওয়া হবে না। বন্ধু ভাই যতটি লোক বসে আছেন আল্লাহর হস্তে কেউ 5,000 2,000 1,000 3,000 500 টাকা দেনেওয়ালা আছেন, 5টা মিনিট আমাকে টাইম দেন, উঠে যেন না। আমার মা আমার বোন আমার বেটি কেউ আছে 200-500 দেনেওয়ালা, ভাই কমিটির লোক আর একবার মেয়েদের কাছে চাদরটা নিয়ে যান, কে আপনাদের চাদর নিয়ে মেয়েদের কাছে আদায় করছে আর একবার যান, মা খালারা আর একবার কিছু দেবে। আর আপনারা যারা টাকা দেবেন তারা উঠে আসেন। আর বাকি একটা আহা বাপ মায়ের নামে আমি দোয়া করব। আর যারা চলে যেন না, কিন্তু মজলিস ছেড়ে চলে যান, আপনাদের হাত পা ধরে বলছি, আপনাদের পাগুলো ধরছি, 5টা মিনিট বসে যান। ও ভাই আপনি যদি চলে যান তাহলে মজলিসটা হালকা হয়ে যাবে। ও ভাই চলে যেন না, আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলছি যান। আল্লাহ মাফ করুন, কি ঘটবে আমি জানি না। এত এত পাশান দিল আপনাদের, আমি একটা বাইরের মুসাফির আপনাদের হাতে পায়ে ধরলাম, 5 মিনিট দাঁড়ালেন না। হ্যাঁ বই আছে, আমি একটা বই মক্কা মদিনাকে কেন্দ্র করে লিখেছি, কারণ আমি হজের ট্রাভেলস খুলেছি, মাত্র 20 টাকা দিয়ে 1 মিনিট বলবো মা বোনদেরকে আপনাদেরকে, জমি জায়গা বাড়ি